ভাবেন তো, ডিভোর্স দিতে গিয়ে কোর্টে কাগজপত্র নিয়ে নয়, বরঞ্চ স্বামী স্ত্রীকে রিংয়ে নেমে লড়াই করতে হচ্ছে। কে জিতবে আর কে মুক্তি পাবে? অনেক আগে মধ্যযুগের জার্মানির কিছু অঞ্চলে ডিভোর্স বাই কমব্যাট নামে একটি ভয়ঙ্কর অদ্ভুত ধারণা ছিল। সাধারণত বিয়ের ঝামেলা মেটাতে মানুষ চার্চ করতে যেত, কিন্তু কিছু বর্ণনা অনুযায়ী কোনো কোনো ক্ষেত্রে দম্পতিরা সবার সামনে একে অপরের সাথে লড়াই করত, এটা প্রমাণ করার জন্য যে কে সঠিক আর কে ভুল। আর এই গল্পকে আরও অবিশ্বাস্য বানায় একটি বিষয়। 1467 সালে হ্যান্স টালহোফার নামে একজন ফাইটিং টিচার একটি বই লিখেছিলেন, যেখানে এই ধরনের লড়াইয়ের ছবি আঁকা আছে। ছবিতে দেখা যায় স্বামীকে একটি গভীর গর্তের ভেতর দাঁড় করিয়ে রাখা হয়েছে, তার এক হাত বাঁধা আর অন্য হাতে একটি ভারী গদা বা ক্লাব। অন্যদিকে স্ত্রী কিন্তু মুক্তভাবে চারিদিকে ঘোরাফেরা করতে পারত। সে অনেক সময় ভারী ধরনের বিশেষ পোশাক পরে, আর কখনো কখনো পাথর ভরা একটি কাপড় বা থলে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আঘাত করার চেষ্টা করত। এর উদ্দেশ্য অবশ্য সবসময় হত্যা করা ছিল না, বরং প্রতিপক্ষকে নিরস্ত করা বা এমনভাবে আহত করা যেন সে আর লড়াই করতে না পারে। আর স্বামীর কাজ ছিল নিজেকে রক্ষা করা এবং স্ত্রীকে গর্তের ভেতরে টেনে ফেলা। এটাই ছিল লড়াইয়ের নিয়ম। ছবিগুলো দেখলে একদম সিনেমার মতো ড্রামাটিক লাগে, কিন্তু এটা সত্যি যে এই নিয়ম নিয়মিতভাবে বা অফিসিয়ালি ডিভোর্সের কমন পদ্ধতি ছিল কিনা তার কোনো শক্ত প্রমাণ নেই। আজকের বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করেন এটা হয়তো কোনো রিচুয়াল বা গল্পগুজবের মতো একটা ধারণা ছিল, সবসময় প্রযোজ্য হতো না। বিয়ে টিকবে কি ভাঙবে, এটা কি রিংয়ে মারামারি করে নির্ণয় করতে চাইবেন? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর ইতিহাসের এরকম আরও অবিশ্বাস্য কিন্তু সত্যি সব গল্প পেতে ফলো করুন।